হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? জেডেন সেফিরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সবার ঈদ কেমন কাটলো? আশা করছি অনেক ভালো কেটেছে। আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বারান্দায় গিয়েছিলাম, আমার রোজকার রুটিন। তো আমি গ্রাম থেকে এই গাছগুলো এনেছিলাম, আর সেই গাছগুলোই আমি একটু ধরে ধরে দেখছিলাম যে গাছগুলো কি অবস্থা। আর এই যে এটা আমার পুরানো গাছ, আর এটার কি অবস্থা আমি সেটাও দেখছিলাম। আমি যতদিন বাসায় ছিলাম না, ইচ্ছা মতো ফুল দিয়েছে। আর এই যে আমি খালি জায়গাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপর আমি বাসায় যখন ছিলাম তখন এই যে পুঁইশাক খেয়ে এই দুইটা ঢাল লাগিয়ে দিয়েছিলাম, আর এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে। বাসায় এসে তো আমি খুবই খুশি। আর এই যে এখানেও দুইটা ছিল। আর এই যে এই গাছটাও আমি এই গাছের ঢাল দেশে থেকে এনেছি, তো সেটাও আমি ধরে ধরে দেখছিলাম। আর এই বেলি ফুলের এই ঢালটা আমি এটাও ছাদ থেকে এনেছিলাম। তো সকালবেলা নাস্তা শেষে এটা দুপুরের জন্য আয়োজন করছিলাম। দুপুরে আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে বেগুনটাকে গোল গোল করে তেলের উপর ভেজে তারপর খাওয়ার জন্য। তো আমি আগে বেগুনটা খেতে পারতাম না। বেগুনটা তরকারি আর শুটকি হলে, রান্না করলে খাওয়া যেত, খেতে পারতাম। কিন্তু এবার গ্রামে যখন গিয়েছিলাম তখন আমার শাশুড়ি একটা টেকনিক বলে দিয়েছিল, আর সেভাবে আমি আজকে বেগুনটা ভাজবো। আগে বেগুনটা ভাজলে মাঝখানে গিলটি গিলটি হয়ে থাকতো, পুরোপুরি সিদ্ধ হতো না। আর এখন আমার শাশুড়ি বলে দিয়েছে, তো আমি আজকে সেভাবে ট্রাই করেছি। আমার শাশুড়ি বলেছিল যে একটু লবণ হলুদ দিয়ে সাথে হালকা একটু চিনি দিলে বেগুনটা নাকি পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি আজকে সেই টেকনিকটা ফলো করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এবং পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়েছিল। তো এই যে আমি দুপুরের জন্য এভাবে বেগুনটা করে নিয়েছিলাম। তারপর সরাসরি চলে গিয়েছি রাতের বেলা, রাতে কি রান্না করব। আর এই যে গ্রাম থেকে এই কোরবানি ঈদের যে মাংসটা এনেছিলাম সেটাই আমি একটু রান্না করেছি রাতের জন্য। আর তারপর একটু করে যাওয়ার জাহানের জন্য খিচুড়ি করছিলাম, যাতে তারা মাংস দিয়ে খেতে পারে। তো আমি এই যে খিচুড়ির জন্য আয়োজন করছিলাম। তো এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তারপর আমি ডালটা অ্যাড করে দিয়েছি। এটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি তেলের সাথে অ্যাড করে দিয়েছিলাম। আর একটু লবণ, হলুদ, জিরা গুঁড়া, একটু আদা রসুন সবকিছু দিয়ে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিয়েছিলাম। কারণ এই চালটা ভেজে নিলে, পোলাও বা খিচুড়ি চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হয়, খিচুড়িটা বা পোলাওটা অনেক ঝরঝরা হয়। এই টেকনিকটা আমাকে বলে দিয়েছিল আমার ননদ। তো আমি সেভাবেই রান্না করছিলাম। আসলে আমি রান্নার ব্যাপারে এত কিছু জানি না, তো আমার ননদ মাঝে মাঝে আমাকে কিছু কিছু টিপস দেয়, আর ওই টিপসটাই আমি ফলো করে ট্রাই করি রান্না করার। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম, আর তারপর বলক আসলো, এরপর আমি একটু নেড়ে দিয়েছিলাম। ফাইনালি আমার খিচুড়িটা রান্না ডান। এই যে কি সুন্দর হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরো ঝরঝরা হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করছি সবার ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।